নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে গজা বানিয়ে দেখাবো। তার জন্য কি করেছি, প্রথমেই এরকম এটা 250 গ্রামের একটা কাপ, মেজারিং কাপ। আপনার না থাকলে আপনি একটা যে কোনো কাপ মেপে নিয়ে নেবেন। এইরকম কাপের আমি 2 কাপ ময়দা নিচ্ছি। দেখুন আমি এইভাবে ময়দাটাকে একটু চেলে নিচ্ছি। আর এ দেখুন, আগে 1 কাপ দিয়েছিলাম, আর 1 কাপ দিয়ে এটাকে ময়দাটাকে আমি ভালো করে চেলে দিচ্ছি। দেখুন সামান্য পরিমাণ আমি লবণ দিচ্ছি, যেমন আটা মাখি যতটা পরিমাণ দিই তার থেকে অনেক কম আমি লবণ দিলাম। মানে এবার আমি একটু অন্যরকম করব। দেখুন এতে কালো জিরে দিচ্ছি সামান্য। 2 কাপে 1 চামচ মতো আমি বেকিং পাউডার দিচ্ছি, সোডা নয়। বেকিং পাউডারটা দিলে বেশি ফ্লুফি হয় আর খেতে অনেক ভালো লাগে। সোডার থেকে পাউডারটা বেশি ভালো লাগে। 1 চামচ চিনির গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা, এই পরিমাণগুলো যদি ঠিকঠাক থাকে এত সুন্দর গজা হবে, আপনি বারবার খেলে করবেন। এই কালো জিরেটা আমি এই যে জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব ঘরে ঘরে পাঠিয়েছে, আমি তাতে দেখেছি কালো জিরে দেওয়া ছিল। আর গজাটা খেতে দারুণ ছিল, তার জন্য আমি একটু কালো জিরে দিয়েই করছি। আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। এবার সবার শেষে আমি গাওয়া ঘি দেব, এই চামচের 3 চামচ মাখবো। বন্ধুরা, এটাতে মাখতে খুব অসুবিধে হচ্ছে, অনেকটা হয়ে গেছে। এর জন্য আমি একটা বড় গামলাতে ঢেলে নিলাম, নিয়ে এবার একটু ভালো করে মাখাবো। দেখুন আমি ময়ামটা ভালো করে মিলিয়ে নিয়েছি। আর দেখুন আমার ময়ামটা যে আপনার ঠিক হয়েছে, সেটা আপনি এরকম মুঠো করে ধরবেন, মুঠোটা ভাঙবে না। এই আটার মুঠোটা ময়দার মুঠোটা, তার মানে আপনার একদম পারফেক্ট হয়েছে। তার মানে 500তে আপনি 500 গ্রাম ময়দাতে ওই একটা বড় চামচের টেবিল স্পুনের 3 টেবিল স্পুন ঘি দিলেই একদম পারফেক্ট। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। চাপবো না, ডোটাকে একদম হালকা হাতে বানাবো ডোটা। দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে। আমি এটাকে এরকম করে ঠেসে ঠেসে মাখবো না, এরকম মানে এই জালিদার থাকবে। এই অবস্থাতে আমি এইভাবে এটাকে 2 মিনিট ঢেকে রাখবো, বেশিক্ষণ না, 2 মিনিট। এবার কড়াইতে আমি এরকম ওই যে কাপে আমি ময়দাটা নিয়েছি, 2 কাপ ময়দা, আমি 2 কাপ এরকম জল নেব। 2 কাপ জল গরম করতে দিব। 2 কাপ জল আর 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দেখুন আমি এই যে 2 কাপ জল আর 2 কাপ চিনি দিয়ে একটা 1 তারের থেকে একটু কম একটা আমি বানাবো। একটা মানে 1 তারের একটা চিনির সিরাপ বানাবো। দেখুন রসটা ফুটছে। এবারে আমি এতে একটু দেখুন এলাচটাকে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এতে একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। দেখুন এই ফুড কালারটা দিয়ে দিলাম। এবারে একটু রসটা, আর দেখুন বলেছিলাম 1 তার হবে না, ঠিক 1 তার হয়নি, কিন্তু দেখুন আঠা হয়ে গেছে। এবারে আর এখানে প্রচুর বাবল এসে গেছে, এই অবস্থায় নামিয়ে দেবো। 1 তারের থেকে একটু কম হবে এটা। এইরকম বাবল উঠছে, এই অবস্থায় আমি বন্ধ করে দেবো। আমার শিরা রেডি। এবার ভাজার জন্য একটা কড়াইতে আগে সাদা তেল আর একটু ঘি দেবো এতে। দেখুন এবারে একটু ঘি দিয়ে দেবো, বেশি দেবো না, ঘি বেশি দিলে আবার প্রচণ্ড ফেনা হবে। তেলটাকে একদম গরম করে পুরো আটাটাকে মানে ময়দাটাকে মেখে নিয়েছি। আমি তার থেকে অর্ধেকটা নিয়েছি, নিয়ে আগে দেখাচ্ছি। দেখুন একদম ঠেসে ঠেসে মাখিয়ে নিয়ে এরকম মেখেছি। এবারে এটাকে আমি একটা এরকম হালকা হাতে এটাকে আগে বেলে নেব। এবার দেখুন এটাকে আমি 4টে টুকরো করে নিচ্ছি। এইভাবে 4টে টুকরো করে নিলাম। প্রত্যেকটা টুকরোতে একটু করে আমি ঘি লাগিয়ে নিচ্ছি। দেখুন ঘিটা একটু লেপে নিচ্ছি। একটু সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি উপর থেকে। একটার উপরে আরেকটা দিয়ে দিচ্ছি। এবারে একটা ঘি দিয়ে আবার এটার উপরে এটাকে দিয়ে দিচ্ছি, আর এটার উপরে এটাকে 4টে লেয়ার করলাম। এবারে এটাকে আবার বেলে নেব। দেখুন এইভাবে, তাহলে লেয়ারটা খুব ভালো হবে আর ফুলবে ভালো, আর প্রত্যেকটা জায়গায় রসটা ঢুকবে। দেখুন এই এতটা মোটা বেলেছি, এইরকম মোটা বেল। এর থেকে আরেকটু মোটাও বেলা যায়, তাহলে আরেকটু মোটা হবে। আমি এতটাই বেলছি। দেখুন এবারে এটাকে মাঝখান থেকে এইভাবে কাট করব।
তেলটা সিম গরমে আমি ছাড়বো, খুব উষ্ণ গরমে ছাড়বো না, অল্প গরম থাকবে। আর এই পুরো ইয়েটা ফ্রাইটা আমি করব একদম সিম আছে। বন্ধুরা একটু তেলের মধ্যে ঘি দিয়েছিলাম, ঘি দেওয়াতে কীরকম ফেনা উঠছে দেখুন, আর ফুলেছে কেমন দেখুন, কীরকম ফুলেছে একবার দেখুন। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে এটাকে আমি ভাজা করে নেবো। এই দেখুন এইভাবে এটাকে উল্টে উল্টে দেখুন বন্ধুরা, আমি ঘি দিয়েছিলাম বলে, ঘি দিলে খুব সুন্দর টেস্ট হয়, গাওয়া ঘি দিয়েছিলাম বলে এরকম ফেনা উঠে গেছে। দেখুন কিভাবে লেয়ার হয়েছে আর কিভাবে ফুলেছে, এই দেখুন কি সুন্দর হয়েছে। এবারে আমি একটু গরম ইয়েতে রসে ছেড়ে দিচ্ছি, আর এই রসে আমি এটাকে 5 মিনিট রাখবো, তারপরে তুলে দেবো। দেখুন বন্ধুরা কীরকম লেয়ার আর সুন্দর নরম হয়েছে, আপনাদেরকে ভেঙে দেখাবো। এখন একটু 5 মিনিট আমি এই রসের মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দেবো, তারপরে তুলে দেখাচ্ছি। আরও কিছু আছে সেগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা 5 মিনিট আমি রসে ভিজিয়ে রেখেছিলাম, এবার রসটাকে একদম ঝেড়ে একটা পাত্রে তুলে রেখে দেবো। এই দেখুন 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে ঘড়ি দেখে, তাহলে পুরো রসটা এর ভেতরে ঢুকে যাবে। এই দেখুন কি সুন্দর, আর কিছুটা তো এত লেয়ার হয়েছে যে নিজে নিজেই ভেঙে যাচ্ছে। বন্ধুরা আমার গজা রেসিপি একদম পারফেক্ট গজা তৈরি। একটা আপনাদেরকে ভেঙে দেখাই যে কীরকম সুন্দর জুসি আর ভালো হয়েছে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, দেখুন কিভাবে ভেতরে পুরো রসটা ঢুকে গেছে। আর এই সদ্য নামিয়েছি তো, আরও রসটা টেনে একদম পারফেক্ট হয়ে যাবে। বন্ধুরা একটা টিপস বলে দিই, সেটা হচ্ছে গজাটা করতে হলে একটু ওই 3টে ভাগ করে মধ্যেখানে একটু মানে আবার আরেকবার ভাঁজ করে এটাকে বেলে করলে পরে একদম পারফেক্ট গজা হবে, আর রসটা একদম ভেতরে ঢুকবে। আর আপনাদের আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে আর ময়দাটা একদম ঠেসে মাখা চলবে না, হালকা হাতে একদম আলগা আলগা করে ভেতরে যেন জালিদার থাকে, ওইভাবে যদি আপনি গজা করেন আপনার এক চান্সে পারফেক্ট গজা হবে। আর বন্ধুরা আপনারা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট আমার প্রচণ্ড দরকার। আর আপনারা সকলে অনেক অনেক আনন্দে থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন। আর জগন্নাথ দেবের রথযাত্রার সেলিব্রেশনে আনন্দ উপভোগ করুন, আর সকলের সুস্থতা আর মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।